ঠিক এরকম জঙ্গলের মধ্যে দিয়ে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে আপনি পৌঁছে যাবেন ট্রি সিটি হোমস্টে। শুনি নাকি এইরকম পথ দিয়ে গিয়ে হঠাৎ করে একটা হোমস্টে খুঁজে পাওয়া সত্যি কিন্তু একটা আলাদা রোমাঞ্চকর। আসুন আমরা আস্তে আস্তে এগিয়ে চলি ট্রি সিটি হোমস্টের দিকে। একদম প্রকৃতির মাঝে রয়েছে এর সুন্দর একটি হোমস্টে। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন, যারা অ্যাডভেঞ্চারাস, তারা কিন্তু এই ধরনের হোমস্টে খুঁজে নিতেই পারেন কয়েকদিন পাহাড়ের বুকে কাটানোর জন্য। দেখুন একটা সুন্দর গেট করা হয়েছে সামনে। কালিম্পংয়ের অফবিট জায়গাগুলির মধ্যে কাগে বর্তমানে একটি জনপ্রিয় নাম। চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট এই গ্রাম কাগে, আর সেই গ্রামের পাহাড়ি জঙ্গলের মাঝেই রয়েছে এই ট্রি সিটি হোমস্টে। লোকালয় থেকে বেশ খানিকটা দূরে একদম নিরিবিলি স্থানে রয়েছে এই ট্রি সিটি হোমস্টে। ঘরের দরজাগুলো খুব ভালো করে ফুল দিয়ে সাজিয়েছেন দিয়োগজি। এটা নিয়ে এই যে হোমস্টেগুলো খুবই ছোটোর ওপরে, কিন্তু খুব অসাধারণ লাগছে দেখতে, কারণ যে জায়গার মধ্যে এই হোমস্টে রয়েছে একদম পুরো প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে। আসুন আমরা একটু রুমটা দেখে নিই। সুন্দর এই ছোট্ট হোমস্টেটির ঘরগুলি বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। রয়েছে একটি বেড, ব্ল্যাঙ্কেট ও পিলো, সাথে একটি টেবিল। এই হোমস্টের জানলা দিয়ে বাইরে তাকালে চোখে পড়বে সবুজের সমাহার, আর অপর একটি জানলা দিয়ে তাকালে দেখতে পাবেন সুউচ্চ পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। আসুন আমরা একটু টয়লেটটা দেখে নিই। এখানে রয়েছে কমোডের ব্যবস্থা এবং এখানে রয়েছে কলের ব্যবস্থা, বেসিন সবকিছু রয়েছে, এবং রয়েছে গিজার। হোমস্টে ওনার দিয়োগজি তখন আমাদের লাঞ্চ তৈরির জন্য ব্যস্ত। তো এই মুহূর্তে আমরা এই যে হোমস্টে যিনি ওনার মিস্টার দিয়েগো, তাকে পেয়ে গেছি। তার কাছ থেকে আমরা জেনে নেবো যে এই হোমস্টের কি চার্জ আছে এবং কি ফ্যাসিলিটি এখানে দেওয়া হচ্ছে। তাহলে আসুন আমরা जानते থাকি। दियोगो जी बोलिए, यहाँ पे रूम रेंट कितना है? रूम रेंट 1200 पर पर्सन, ओके, इंक्लूडिंग फूड। इंक्लूडिंग फूड, और एक दिन के लिए ना? हाँ जी, एक दिन के लिए 1200। और यहाँ पे रहने के बाद कहाँ कहाँ जगह हम लोग घूम सकते हैं? आप लोग एक्चुअली चर्च जा सकते हो। चर्च बहुत पुराना है, लाइक 125 ईयर्स एबव है। और टाम फॉल्स जा सकते हो। ओके। और फिर यहाँ पे तो वैसे भी जंगल के बीच में आप वैसे भी इधर पर बैठ के सीनरिक ब्यूटी Exactly. कर सकते हो। और ये जो दो रूम दिख रहा है आपका, ये दो रूम का रेंट की एक ही है या कोई अलग है? नहीं, सेम, 2 रूम का रेंट सेम ही है। सेम फैसिलिटीज मिलता है? सेम फैसिलिटीज। अब फ्यूचर में टेंट भी आ रहा है, तो टेंट भी आ रहा है? फ्यूचर इन सेंस लाइक अब 2-3 दिन में टेंट भी सेटअप कर रहा हूँ। टॉयलेट बाथरूम तो रेडी है वैसे भी, और जंगल कैंपिंग हो जाएगा। अच्छा, यहाँ पे बॉन फायर और बारबेक्यू कुछ आप लोग इंतजाम करते हैं क्या? हाँ जी, बॉन फायर और बारबेक्यू का मतलब सब मिला के 800 रुपीज़ पर केजी होता है। 800 रुपीज़। ओके, तो आपका फ़ोन नंबर थोड़ा बोलिए, कहाँ पे बुकिंग करना है? 7501083814। ओके, ये आपका फ़ोन नंबर? हाँ जी, व्हाट्सएप सब पे, व्हाट्सएप और फ़ोन नंबर आप इससे कॉन्टेक्ट कर सकते कैब से आ सकते हैं? हैं। सिलगुड़ी से आपको शेयर कैब मिलेगा 2 बजे। ओके। नहीं तो आप रिजर्व कर सकते हैं, आपको जल्दी पहुंचना है इधर पर। अगर यहाँ से कोई हम गाड़ी प्रोवाइड करता है क्या, कोई कार यहाँ से? हाँ जी, होमस्टे हाँ से? जी, हाँ जी। आगे अगर गेस्ट ने बोला तो हाँ, वही बात बोल रहा हूँ। हाँ। अगर कोई गेस्ट ने ऐसे गाड़ी बुलाया तो इसके लिए चार्जेस कैसे होता है? एक्चुअल में वो तो ड्राइवर के साथ ही बात करना पड़ता है, मतलब वो
जो सीजन के हिसाब से जो चार्ज पड़ता है उसी हिसाब से होता है। तो ডিয়েগোজি ঘুরিয়ে দেখালেন সেই জায়গা যেখানে রাত্রিবেলা বারবিকিউ করা হয়, চলে বনফায়ার। এই হোমস্টেতে থেকেই আপনারা দেখে নিতে পারেন বহু পুরনো মারিয়া বাস্তি চার্চ, মুডুং রিভার, মুডুং ফলস, ট্যাম ফলস। এখান থেকে ঋষভের দূরত্ব খুব কম। বন্ধুরা, এই ট্রিসিটি হোমস্টেতে ওই ঘরটি ছাড়াও রয়েছে আরও একটি রুম, কিন্তু এই রুমটা বর্তমানে বুকিং থাকার জন্য আপনাদের ভেতরে আমি দেখাতে পারবো না। তাহলে বন্ধুরা, যারা যারা কালকে ঘুরতে আসতে চাইছেন তার জন্য আমরা একটা খুব ভালো হোমস্টে তুলে ধরার চেষ্টা করেছি। একদম প্রকৃতির মাঝে আপনি এসে বেশ কয়েকদিন খুব ভালো করে কাটাতে পারবেন, এবং সবথেকে বড় কথা এখানকার যে চার্জেস সেটা খুবই কম, এবং তার মধ্যে আপনি ফুড এবং অ্যাকোমোডেশন সবই পেয়ে যাচ্ছেন। বললে এরকম প্রকৃতির কোলে 2-3 দিন আপনি কাটিয়ে যেতেই পারেন। তার জন্য এই ধরনের হোমস্টে ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়। হোমস্টের পাশেই ডিয়েগোজি একটি ছোট্ট পরীক্ষা বানিয়েছেন। তার মাঝে রয়েছে একটি সুন্দর বুদ্ধ মূর্তি। ডিয়েগোজির নিজের হাতে বানানো বিভিন্ন রকম সুস্বাদু পদ দিয়ে আমরা লাঞ্চ করলাম। खाना खाना ना এইসব জায়গায় আসলে ফিরে যাওয়ার ইচ্ছাটা থাকেই না, কিন্তু বাধ্য ফিরতেই হবে। হয়তো আবার আসবো কোনো দিন, কোনো এক সময় এই সবুজের মাঝে এই সুন্দর হোমস্টেতে। একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে একটি খুব সুন্দর হোমস্টে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন।